নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল। আজকের ভিডিওটা রান্না দিয়ে নয়, বরং ঘরের কাজ দিয়ে শুরু হবে। প্রতিদিনই তো ঘর মোছা হয় বা অন্য পরিষ্কার করা হয়, তবে আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জিং যারা ঘরের কাজ করে, যে ঘর বাড়ির সমস্ত কিছু ঠিকঠাকভাবে পরিষ্কার রাখা, কোথাও যাতে নোংরা না লাগে বা কোথায় ধুলো পড়লো সেটাকে মুছে পরিষ্কার রাখা, সব কিছু জামা কাপড় কাচা, এটাও একটা আমাদের কাছে চ্যালেঞ্জিং বিষয়। এই সমস্ত কিছু সব দিকে ঠিকঠাক দেখে রাখতে হয়। আজকে এটা করলাম তো কালকে অন্য জিনিস, চলতেই থাকে এটা দিনের পর দিন, একই সেম রুটিন লাইফে। তো আজকে প্রথমে আমি বাসি ঘরটাই মুছে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার অন্য দিন পরেও করি। তো এখন যেহেতু মেয়ের ছুটি আছে, তো মেয়ের জন্য টিফিন বানানো একটা কাজ আমার কাছে প্রতিদিন। তো কাজ সেরে নিয়ে আমি এখন হচ্ছে মেয়ের জন্য টিফিন বানাতে যাচ্ছি, আর ওদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওকে ডেকে দিলাম আমি। তো আজকে মেয়ের জন্য কী টিফিন বানাবো সেটাই তো বুঝে উঠতে পারছি না এখন, যেহেতু মেয়ের স্কুল ছুটি রয়েছে, সেই জন্য ওর জন্য টিফিন তো বানাতেই হচ্ছে। সন্ধ্যাবেলা করে দুধ দিয়ে দিই, ওতে হয়ে যায়, পড়তে চলে যায়। আর দেখো আজকে অল্প একটু ময়দা ছিল আর ছানা কাটিয়েছিলাম। দুধ তো আমাদের মাঝে মধ্যেই থাকে, প্রায় সময় বেশি হয়। তো ছানা দিয়ে কি জিনিস বানাবো সেটাই বুঝে উঠতে পারি না। তো আজকে ভাবলাম ছানার পরোটা বানানো যাক। এর মধ্যে আমি একটু জল দিইনি। তো ওদিকে ওটা ময়দাটা আমি মেখে রেখে কিছুক্ষণ আমি মেখে রেখে দেবো যাতে সেট হয়ে যায়। আর এদিকে আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ করব, ডালটা ধুয়ে আমি একটু জলটা রেখে দিচ্ছি। কারণটাই জানো, যে আমি যে গাছগুলো রয়েছে সেখানে এই চাল ধোয়া জল বলো, ডাল ধোয়া জল, এগুলোকে দিয়ে দিই প্লেন জলের বদলে। আর এখানে টিফিন খাওয়ার জন্য একেবারে আলু ভেজে নিচ্ছি। পরোটা মেয়ে তরকারি করবে বলেছিল, কিন্তু আমি বললাম যে থাক, আলু ভেজে নিয়ে দুপুরবেলাও একেবারে হয়ে যাবে, আর সকালে টিফিনও খাওয়া হয়ে যাবে। ওই জন্য একেবারে আলুটাই ভেজে নিলাম, ডালের সাথে আলু ভাজা, একদম বেস্ট কম্বিনেশান যাকে বলে, আমার তো ফেভারিট। আর এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি আমি। পরোটাটা খুব সুন্দর খেতে লাগে, আর যদি এটাকে তেল না দিয়ে বা ঘিয়ের সঙ্গে খাওয়া যায় না, তাহলে এটা আরও খুবই সুন্দর। আমি তো ঘি রয়েছে, বাট আমি এটাকে তেল দিয়েই ভাজলাম। তোমরা হচ্ছে কি সাদা তেলটাকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টাই করবে, কারণ এখন সব জায়গায় বলছে সাদা তেলটা খাওয়া খুব একটা ভালো না। তো আমি সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু করি। এই যে মেয়ের টিফিন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খেয়ে নিয়ে আর এদিকে আমি রান্না বসাবো। আজকে তো রান্নার সেরকম কিছু করব না, একদম সিম্পল রান্না রেখেছি। ওদিকে আলু ভাজা, ডাল, আর এদিকে হচ্ছে বিট আগের দিন রাত্রিবেলা কেটে রেখেছিলাম, কাটতে অনেকটা সময় লাগে বলে, তো ওই জন্যে বিট ভাজা। আর হচ্ছে কি আমি বিটের মধ্যে একটু চিনি বদলে হচ্ছে কি জ্যাগেরি পাউডার দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আর এদিকে আজকে কোথা থেকে ডাল এনেছে জানি না, ডালটা একদমই ভালো না, ভালোভাবে গলছে না। আর ওদিকে রান্না করে আমি সমস্ত জামা কাপড় কেচে রেখেছিলাম, সেগুলোই এখন গিয়ে মেলে দিচ্ছি, বেশ অনেকগুলোই জামা কাপড়। আর এদিকে ছাদের ওপরে কাজ চলছে, ওর জন্য একটু অসুবিধা হচ্ছে, জামা কাপড় রোজ মেলে দেওয়া যাচ্ছে না। তো ভাগ্যক্রমে আজকে মিস্ত্রিরা আসেনি, আমি সেজন্য সব জামা কাপড় মেলে দিয়ে চলে আসলাম। এসে দেখছি আমার হাজব্যান্ড ওদিকে স্নান টান সেরে এদিকে ঠাকুরের পুজোর জোগাড় করতে বসে গেছে, আমার জন্য অপেক্ষা করে না, আর এখন নিজেই দিয়ে দিচ্ছে। দেখি এখন তো আমার থেকে ওরই একটু ঠাকুরের প্রতি বেশি ভক্তি হয়েছে।
মেয়েদের হওয়া উচিত, কিন্তু আমার হাজব্যান্ডের হয়ে গেছে বেশি, তাও ভালো। ছেলেদের এইগুলো কাজ হলে বেশ ভালোই লাগে। আর তো এই আজকে আমাদের লাঞ্চ, তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই সবাইকে।